সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাত আলে ইমরান আয়াত আছে 200টা। জোরে বলেন কয়টা? 200টি আয়াত রয়েছে। সূরাটা মদিনায় অবতীর্ণ। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ রাস্তায় যারা জীবন বিলিয়ে দেয়, যারা দুনিয়া থেকে চলে গেছে কবরের দেশে, তারা কেমন আছে এবং তাদের মর্যাদাটা কেমন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটি মর্যাদার কথা বলেছেন। মূল কথা আমি বলি, আল্লাহ পাক বললেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। সুবহানাল্লাহ বলো। 1 নম্বর মর্যাদা গুণ, তারা জীবিত। 2 নম্বর গুণ, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আস্তে কোন সুবহানাল্লাহ। এগুলো বলার পরে একটু সুবহানাল্লাহ জোরে বলতে হয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি খাবার আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওই সকল শহীদেরা তারা কবরে জীবিত এবং জান্নাত থেকে তাদের খাবারের আয়োজন করেছেন তিনি কে? এবং তৃতীয় যে গুণাবলী, বিশেষ মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, সেই মর্যাদাটা হচ্ছে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই সকল শহীদরা তারা জান্নাতের ভেতরে আনন্দিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলে। তারা আনন্দ করছে, উল্লাস করছে। আর চতুর্থ যে মর্যাদা, যে গুণের কথা বলা হয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ওই সকল ব্যক্তিরা, ওই সকল শহীদেরা তারা আরো আনন্দ করতেছে, এই কারণে হাসি খুশিতে আছে। তাদের রেখে যাওয়া যে দিন, তাদের রেখে যাওয়া যে সংগ্রাম, তাদের রেখে যাওয়া যে জীবন বিধান, তাদের রেখে দেওয়া যে সংগঠন, এইগুলো তাদের ভাইয়েরা ধরে রেখেছে এবং তারা এই জন্য বারবার জান্নাতের ভেতর আনন্দ প্রকাশ করছে। সুবহানাল্লাহ বলে। এতে আমরা খুশি না বেজা? আমরা শহীদ হতে চাই কি চাই না? আমরা হক কথা বলতে চাই কি চাই না? হক পদে থাকতে কি চাই কি চাই না? হক পদে থাকতে গিয়ে যদি জীবন দিতে হয়, তবু আমরা জীবন দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই আয়াত দিলেন এমনি না, তার পেছনে কারণ আছে। আরো জোরেন কারণ আছে না নাই? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রিওয়ায়াত করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আরো জোরে বলেন সাল্লাল্লাহু, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে তিনি আলোচনা করছিলেন। আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, উহুদের ময়দানে যে সকল ভাইরা তোমাদের শহীদ হয়ে গেছে, অনেক ভাইরা জীবন দিয়েছে, আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে তারা জীবন বিলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভেতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের যে কল্প, তাদের যে আত্মা, এইটা সবুজ পাখির ভেতরে, পালকের ভেতরে ঢুকায় দিয়েছেন। এই আত্মাগুলো জান্নাতের ভেতরে বিভিন্ন উদ্যান এবং ঝর্ণায় ঘোরাফেরা করে, সারা দিন তারা সেখান থেকে আহার করতে থাকে। এই সকল অবস্থা বর্ণনা করছিলেন বিশ্বনবীজি। এই সকল বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কিরামগণ চোখ বেয়ে তাদের পানি পড়ছিল, পানি ঝরছিল, যে শাহাদতের তামান্না কখন আমরা গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। এইবার এই সকল শহীদেরা তারা এই সকল নিয়ামত ভোগ করতে গিয়ে তারা বলতে লাগলো, বলা বলি করতে লাগলো, দুনিয়াতে আল্লাহর পথে থাকতে গিয়ে, রাসূলের অনুসারী হতে গিয়ে আমরা জীবন দিয়েছি, জীবন বিসর্জন দিয়েছি। অনেক আত্মীয় স্বজন আমাদের দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন। অনেক আত্মীয় স্বজনকে আমরা রেখে এসেছি। তারা যদি আজকে জানতে পারতো যে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে আছি, আমরা জান্নাতি খাবার খাচ্ছি, জান্নাতের যে কোনো জায়গায় আমরা পদার্পণ করতে পারতেছি, আমাদের অবস্থা তারা যদি জানতে পারতো, তা কতই না আজকে ভালো হতো। সুবহানাল্লাহ বলে। তার কারণ তারা আমাদের শোকে শোকাহত হয়ে আছে, আমাদের টেনশনে তারা আজকে বিভোর। তার কারণ কলিজার টুকরার সন্তানকে তারা হারিয়ে ফেলেছে। রংপুরের আবু সাইদ ভাই সহ, ওইদিকে মুগ্ধ ভাই সহ অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র জীবন বিলিয়ে দিয়েছে এই জালিম সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা জান্নাতের ভেতর ঘোরাফেরা করছে,
আর তারা বলাবলি পরস্পর বলাবলি করছে, এই সুখ আনন্দ যদি আমার পরিবার তারা যদি জানতো কতই না আজকে ভালো হতো, তারাও আজকে আনন্দ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দারা, টেনশন করার কোনো দরকার নাই, চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোশ্চিন কালেও না, কিছুতেই না, কখনোই তোমরা মনে করো না, ধারণা করে না, যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা কখনোই মৃত বলো না। তারা কি? আরো জোরে বলেন। তোমরা কখনোই মৃত বলো না, তারা জীবিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, তাদের রিজিকের ব্যবস্থা করে দেন তিনি কে? কবরে যদি কেউ জীবিত থাকে, তার খাবারের দরকার আছে না নাই? জীবিত মানুষের খাবারের দরকার আছে না নাই? এখান থেকে ছোট্ট একটা কথা বলতে চাই। অনেকেই আছে যে বলে যে আল্লাহ রাসূল নাকি কবরে মৃত। আপনাদের কি মনে হয়? হ্যাঁ, আল্লাহ রাসূল কবরে জীবিত না মৃত? আরো জোরে বলেন, কবরে জীবিত না মৃত? আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবী রাসূল কবরে জীবিত। আল্লাহু আকবার বলেন। ঠিক অনুরূপ এই সকল শহীদরা, দুনিয়ার সামান্য ব্যক্তিরা, মুমিনরা, ইমানদাররা, শহীদরা যদি কবরে জীবিত থাকতে পারে, ওই সকল শহীদদের বড় নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কবরে জীবিত আছেন। সুবহানাল্লাহ বলেন। জীবিত মানুষের খাবারের দরকার আছে না নাই? সেই রিজিকের ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাদের খাবারই আমি আল্লাহ পাক দেই না, আমি আল্লাহ পাক আরো কিছু মেসেজ দিয়ে দিলাম। তাদের কিছু এক্সট্রা কোয়ালিটি আছে। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কবরের ভেতরে আনন্দিত, জান্নাতের ভেতরে তারা আনন্দ প্রকাশ করছে। কেন করছে? বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে তার ফদল দ্বারা, অনুগ্রহ দ্বারা যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পাওয়ার পরে তারা খুশি না বেজার? আরো জোরে বলেন। তারা কিন্তু খুশি। এই কবরের ভেতরে খুশি রেখেছেন তিনি কে? শুধু তাই নয়, ওই সকল শহীদেরা ওয়ায়াস্তাবশিরুনা, আর তারা আনন্দ প্রকাশ করছে, আনন্দিত হচ্ছে বিল্লাযীনা, ওই সকল লোকদের জন্য লাম ইয়ালহাকু বিহিম, তাদের সাথে এখনো যাদের সাক্ষাৎ হয় নাই, শহীদদের সাক্ষাৎ হয় নাই, মিন খালফিহিম, যারা এখনো দুনিয়াতে বেঁচে আছে, আল্লামা সাইদি সহ, মতিয়ার রহমান নিজামী সহ, তাদের রেখে যাওয়া যে সংগঠনের ধারক বাহক যারা আছেন, এখনো এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। তাদের রেখে যাওয়া যে সংবিধান, যে সংগঠন, তারা যারা নির্যাতন জুলুম সহ্য করে চালিয়ে যাচ্ছে, এদের জন্য কবরে বসে তারা আনন্দ প্রকাশ করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা কবরে আনন্দিত, তারা কবরে টেনশন নাই। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
তাদের কোনো ভয় নাই, চিন্তা করার কোনো দরকার নাই, তাদেরকে আনন্দ দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যারা আল্লাহর পথে ইস্তেকামাত আছে তাদের কোনো টেনশন আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সবাই এক বাক্যে সমস্ত কিছু ফেলে দিয়ে সবাই বলেন তো আমাদের রব কে? আরো জোরে, জোর হলো না, জোরসে মারো। এগুলো কখন বলে? এই কথাগুলো কখন বলে যে জোর হলো না, জোরসে মারো? হ্যাঁ, যখন ওই যে সব গাছ তোলে, বিভিন্ন পোল তোলে, বিভিন্ন কিছু করে না, অনেক শক্ত যে ভারী ভারী কাজগুলো আছে, লোকজন এক জায়গায় হয়ে যে জোর হলো না, জোরসে মারো বলে কি বলে না? তো আমরা মোটামুটি গরমের ভেতরে আছি, একটু সাফের ভেতরে আছি। অনেকে দিয়ে একজন ওঠে আবার বাইরে থেকে ভেতরে চলে আসে। সুবহানাল্লাহ। যেহেতু আমরা ভারী কাজে আছি, সাফে আছি, একটু জোরে বলা যাবে কি আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সেই রবের পথে যারা ইস্তেকামাত থাকে, যতই নির্যাতন জুলুম আসুক না কেন, যতই বিপদ আপদ আসুক না কেন, তারপরও রবের পথের উপর থাকে। আল্লাহ পাক বলছেন, আমি তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেই। ওই ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, তোমাদের চিন্তা করার দরকার নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাক বললেন জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, যার ওয়াদা আমি আল্লাহ পাক দিয়েছি, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতি খাবারের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সকল শহীদেরা, আমরা যার ওসিলা নিয়ে, যার রুহের মাগফিরাতের জন্য আজকে বসেছি, আল্লামা দিলার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই, স্বৈরা শাসকের কাছে মাথা নত করে নাই, তিনি জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা দেখেছি মৃত্যুর পূর্বে তার হাসি মুখটা আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? একজন সুস্থ ব্যক্তিকে, যার কোনো রোগ ব্যাধি কোনো কিছু নাই, অসুস্থ ব্যক্তির মুখ থেকে কখনো হাসি বের হতে পারে? হাসপাতালে ঢুকেছে, হাসপাতালের বেডে পর্যন্ত আমরা ভিডিও দেখেছি, তিনি কথা বলছেন, কি জানি একটা ইনজেকশন পুশ করা হলো, পুশ করার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লামা কোরআনের পাখিকে হারিয়েছি। আমাদের এই ক্ষত হৃদয় নিয়ে আমরা বলতে চাই, আমরা আল্লামা কোরআনের পাখির বিচার চাই। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নইলে এই 16 কোটি 18 কোটি মুসলমান তারা ঘরায় থাকবে না, ঘর থেকে বের হয়ে এই সকল জালিমদেরকে ধরে ধরে জবাই করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদী সহ যেই সকল আলেমালা কোরআনের পাখিরা আজকে চলে গেছে, তারা জান্নাতের মধ্যে রিজিক খাচ্ছে, খাবার খাচ্ছে আর আনন্দ প্রকাশ করতেছে। এই কথা আমরা এখান থেকে জানতে পারলাম। কোরআনের বিভিন্ন জায়গায় আছে। একটু কি মক দিব? ইনশাল্লাহ দিব। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা কিন্তু আরও একটু শুরু করব, মন খারাপ করেন না। আমি একটু কষ্ট পাচ্ছি, মানে এখানে কথা বলতে, মাইকের একটু ঝামেলা আছে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা একটু জোরে বলতে হচ্ছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট হয় আমারই হোক। হয়তো অনেকে মনে করতেছেন যে হুজুরের শরীর একটু কম, কষ্ট তো হবেই। শরীর কম হলেও তারপরে স্পিড মোটামুটি আছে ইনশাআল্লাহ। আমি কথা বলবো কার? আরো জোরে বলেন, কার কথা বলবো? আল্লাহর কথা বলবো। জান্নাতে তারা আনন্দিত না দুঃখের ভেতরে আছে? আরো জোরে বলেন কি? ইন্না আসহাবাল
জান্নাতিল ইয়াউমা ফি শুগুলি ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জান্নাতের অধিবাসীরা যারা আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জীবন বিসর্জন দিয়েছে, জীবন বিলিয়ে দিয়েছে, যেই সকল ছাত্র ভাইয়েরা জনসাধারণরা যারা বাতিলের বিপক্ষে লড়তে গিয়ে জীবন দিয়েছে, আজকে তারা জান্নাতের ভেতরে আছে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। আমি আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক লিখে দিলাম, ওই সকল জান্নাতের অধিবাসীরা তারা জান্নাতের ভেতরে মহা আনন্দে মশগুল আছে। শুধু তারা নয়, তারা এবং তাদের স্ত্রীরা ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে বসে আছে, পরস্পর মুখোমুখি হয়ে তারা বসে আছে। সুবহানাল্লাহ বলেন। তারা স্বর্ণ অলংকার খাটে তারা বসে আছে, তাদের খাবারের ব্যবস্থা করতেছেন তিনি কে? আরো জোরে বলেন। আমরা এখান থেকে জানতে পারলাম, বিভিন্ন জায়গা আমরা কোরআনের দেখেছি, যারা জান্নাতের অধিবাসী তারা কিন্তু আনন্দের ভেতরে আছে, তারা আনন্দ করতেছে। আর দুনিয়ার কাফির বেঈমানেরা যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লামা কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আজকে তারা আনন্দের মধ্যে আছে না গজবের ভেতরে? জোরে বলে। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদিও আল্লামা সাইদি 13টি বছর কারাগারে ছিল, বাতিলদের মনে টেনশন ছিল কি ছিল না? আরো জোরে বলেন ছিল কি ছিল না? বাতিলদের অন্তরে অবশ্যই টেনশন ছিল যে এই বাক্যে যদি আমরা ছেড়ে দেই, যে কোনো মুহূর্তে গদি আমাদের চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাঘকে নিয়ে এসে বের করে নিয়ে এসে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। 1টি বছর পার হয় নাই, আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধান, গদি ছাড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লামা কোরআনের পাখি মরে নাই, আমাদের অন্তরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুগে যুগে মানুষেরা আল্লামা সাইদের মৃত্যুর পর থেকে নিয়ে এ পর্যন্ত সারা বাংলাদেশে হাজারের ওপরেও অনেক পিতা তার কলিজার টুকরা সন্তানের নাম রেখেছে আল্লামা সাইদি। সুবহানাল্লাহ বলেন। রাখে নাই? কিন্তু কোন নাম, কোন কন্যা সন্তানের নাম কি হাসিনা রাখছে? কথা কয় না কেন? মুসা আলাইহিস সালামের নাম অনেক আছে, কিন্তু ফিরআউনের নাম কি কেউ রাখে? আরো জোরে বলেন। মুহাম্মদ নাম অনেক আছে, কিন্তু আবু জেহেলের নাম কেউ রাখে? আমরা এখান থেকে বলতে চাই, যারা কোরআনের বিরুদ্ধে লাগবে, আলেম ওলামাদের বিরুদ্ধে লাগবে, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, তাদের নাম পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহ পাক মুছে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এত পাওয়ার, এত ক্ষমতা কই গেল? আল্লাহর সাথে কি পাল্লা দেওয়া যাবে? যাবে না। সম্মানিত ভাইয়েরা, তারা আজকে জান্নাতে আনন্দিত, মহা মশগুল আছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কিরামগণ যুগে যুগে তারাও জীবন দিয়েছেন কার পথে? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তার পিতার নাম ছিল ইয়াসির। জোরে বলেন কি বলেন? এবং মায়ের নাম ছিল হযরতে সুমাইয়া। ইসলামের প্রথম নারীদের মধ্যে যে মহিলা শহীদ হন তার নাম কি? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা দেখতে পেয়েছি বর্তমানে এই ডিজিটাল যুগে
হযরতে সুমাইয়ার অনেক উত্তরসূরি, অনেক মা বোন জীবন দিয়েছে এই স্বৈরা শাসকের বিরুদ্ধে লড়তে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার এই শাহজাহানপুর থানাতে অনেক মা বোন জীবন বিলিয়ে দিয়েছে, তবুও বাতিলের কাছে এক চুল পরিমাণ মাথা নত করেন নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আম্মার যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি যখন কালিমা গ্রহণ করলেন, তিনি গোপন রাখতে পারলেন না, প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। হযরত আম্মার যখন ঘোষণা দিয়ে দিলেন, মক্কার কাফির বেঈমানেরা, মক্কার নেতারা তারা আম্মার উপর নির্যাতন জুলুম শুরু করে দেয়। আম্মারকে বারবার নিষেধ করে, তোমার এখনো সময় আছে, আমাদের পথে তুমি ফিরে এসো, ইসলামকে প্রত্যাখ্যান করো, বিশ্ব নবীর দরবার তুমি ছেড়ে দাও। হযরত আম্মার জানিয়ে দিলেন, হে কুরাইশ নেতারা, প্রয়োজন হলে আমি জীবন দিয়ে দেব, প্রয়োজন হলে আমি বাড়িঘর ছাড়ব, তবুও বিশ্ব নবীজির দরবার ঈমান আমি ছাড়তে পারবো না। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। প্রয়োজন হলে জীবন দেব, তবু আল্লাহ রাসূলের দরবার ছাড়তে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আম্মারের ওপর নির্যাতন জুলুম শুরু হয়ে যায়। প্রচন্ড উত্তপ্ত মরুর বালু, সেই প্রখর রোদের মধ্যে খালি গা করে তার শরীর মোবারককে ওই বালির উপরে শুয়ে দেওয়া হয়। মাথার মগজগুলো গলে পড়তে থাকে, শরীরের ঘামগুলো গলে পড়তে থাকে। হযরত আম্মার এক চুল পরিমাণ তিনি বিষণ্ণ হয় নাই, টেনশন তিনি করেন নাই। শুধু তাই নয়, লোহার যে ইস্পাতগুলো আছে এইগুলো আগুন দ্বারা সেক দিয়ে গরম করে হযরত আম্মারের শরীরে তাপ দেওয়া হতো, সেক দেওয়া হতো। আল্লাহর নবী সেই পাশ দিয়ে যাচ্ছিলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম ইউআযাবুন। আল্লাহর নবী যাচ্ছিলেন, যখন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল, আল্লাহর নবী তখন বললেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে আলী ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের প্রতিশ্রুত স্থান আল্লাহর জান্নাতের সুসংবাদ শুনে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কারণ তোমরা কার পথে আসো? আরো জোরে বলেন, কার পথে আসো? শুধু তাই নয়, সেই অগ্নিকুণ্ড, আগুনের যে দলা, আগুনের যে ইস্পাত, এইগুলো নিচে রেখে হযরত আম্মারকে তার উপর শুয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী পাশ দিয়ে যাচ্ছিলেন, হযরত আম্মারের এই দৃশ্য দেখে বিশ্ব নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল। আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে আগুনকে বললেন, হে আগুন, হে আগুন, তুমি তো সেই আগুন, যেই আগুন জাতির পিতা হযরতে, আস্তে কন, মানে দীর্ঘদিন কয়ে কয়ে অভ্যাস নাই তো। ও যে যখন সরকারের পতন হলো, স্বৈরাচারী সরকারের যখন পতন হলো, তখন আমরা দেখতে পেলাম কিছু কিছু মিডিয়া তারা বলতে গিয়ে বারবার খালি শেখ কথা মুখত আসে। ডক্টর ইউনূস যখন এই দেশে আসলেন, এসে যখন রাষ্ট্রের দায়িত্ব নিলেন, তিনি শপথ নেবেন, তার পূর্বে মুহূর্তে কিছু মিডিয়া, কিছু টিভি চ্যানেলকে আমরা দেখলাম ডক্টর ইউনূসের নাম বারবার নিচ্ছে, কিন্তু প্রথমে খালি শেখ শেখ উচ্চারণ হয়। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে 15 বছর ওই খালি শেখের জিকির করছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 15 বছর শেখের জিকির করতে করতে আর ব্যবসা বাণিজ্য সংখ্যা একেবারে উপরে উঠে গেছে। তো শেখের নাম তো সে বলতে পারে না, ডক্টর ইউনূসের নাম বলতে গিয়েও করছে শেখ ডক্টর ইউনূস। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কি একই অবস্থা হচ্ছে নাকি? জাতির পিতার নাম আসতে কন, দেখছে আসতেই বলো, আরো আসতে কন, আরো আসতে কন। তার মানে আসতে গুলো জোরে হয়। লেখা আছে করতোয়া গেট লক। কি লেখা আছে? ওই যে বগুড়া থেকে 7 নম্বর থেকে শেরপুরে চলে যায়, কিন্তু গেট সবসময় খোলাই থাকে। লক মানে কি?
আরো জোরে বলেন লক মানে কি? লেখা আছে যে আমার অফিসে মাস্ক পরিধান ছাড়া কোনো কাজ করা যাবে না, ঢোকা যাবে না। ঢুকে দেখেন অফিসারের মুখতে মাস্ক নেই, আছে না নাই? আমার অফিস সম্পূর্ণ দুর্নীতি মুক্ত, কোনো দুর্নীতি করা হয় না, ঘুষের টাকা নেওয়া হয় না। ওই ডোরাই খুলেই থসে যে টাকা হাত দেলারা হয় না, ওটি থুয়ে যাও। এর নাম বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এইগুলো আমরা দেখে আসতেছি 15টি বছর যাবত। এইগুলো দেখতে দেখতে মানুষেরা অতিষ্ঠ হয়ে তাদের ভেতরে বিস্ফোরণ ঘটে এই জালিম সরকারকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আপনারা সবাই এক বাক্যে জোরে বলেন জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন নাম কি? আমরা দেখতে পেরেছি এই দেশের দামাল ছেলেরা, এই দেশের ছাত্র সমাজেরা, তারা দেশকে পুনরায় স্বাধীন করার পরে যে হাইওয়ে এক্সপ্রেস আছে সেখান থেকে শেখের নাম আউট করে দিয়ে ওই জায়গায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সেট করেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা অন্তর থেকে বলতে চাই, দলমত নির্বিশেষে আমরা সবাই বলতে চাই জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন কি নাম? বিশ্বনবীজি বলছেন যে হে আগুন, আমি তো জানি, আমরা জানি, আমরা কোরআন পড়েছি, ইতিহাস পড়েছি, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন তুমি তো সেই আগুন, যে আগুন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক যখন ওয়ার্ডার করলেন তুমি তো সঙ্গে সঙ্গে নিভিয়ে গিয়েছিলে। সুবহানাল্লাহ বলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, হে আগুন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বরফ হয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু বরফ হলে হবে না, আরামদায়ক, শান্তিদায়ক, শান্তিময় তুমি হয়ে যাও। ওই ঠান্ডার ভেতরে, ওই শীতল আবহাওয়ার ভেতরে আমার প্রিয় বন্ধু থাকবে। আগুন হুকুম শুনে কার? আরো জোরে বলেন। এইদিকে নমরুদের বাহিনীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেবে। চরকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হয়েছে, আগুনের ভেতরে ফেলে দেবে। সড়কের এক মাথায় লক্ষ লক্ষ হাজার হাজার সৈন্য ধরে আছে, কিন্তু আগুনের ভেতরে ফেলতে পারে না, ওই সড়কটা উঠাতে পারে না। নমরুদ বলে, ওগো বন্ধু, শয়তান যেহেতু তাদের লিডার, শয়তান দরবেশ সেজে, মুরব্বী সেজে এসেছে। লিডারকে বলতেছে, লিডার তোমার বুদ্ধি শুনে তো আমরা সড়কের আয়োজন করলাম, কিন্তু আগুনের ভেতর ইব্রাহিমকে তো ফেলা যায় না, ঘটনাটা কি? শয়তান তখন বলতেছে, আমার মাথায় বুদ্ধি একটা আছে, এই জায়গায় যদি কনসার্টের আয়োজন করতে পারো, গান বাজনার আয়োজন করতে পারো, এই জায়গায় যদি উলঙ্গপনা করতে পারো, জিনা ব্যভিচারের আয়োজন করতে পারো, তাহলে এই জায়গায় থেকে রহমতের ফেরেশতা দূর হয়ে চলে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শয়তান বলতেছে আগুনের ভেতরে ফেলে দেওয়া সম্ভব না, তোমরা যত এতে লক্ষ লক্ষ কোটি কোটি লোক ধারণা করো, কাজ হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মাথায় হাজার হাজার ফেরেশতারা তারা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আস্তে কম, ফেরেশতার শক্তি কম না বেশি? আরো জোরে বলেন। ফেরেশতা বাহিনী কাজ, আল্লাহর বাহিনী। বলতেছে ফেলে দেওয়া সম্ভব না। নমরুদ বলতেছে ফেলা যাবে কিভাবে সেটা বলো। বলতেছে উপায় একটা আছে, গান বাজনা, কনসার্ট, তারপরে উলঙ্গ ড্যান্স ইত্যাদি জেনা ব্যভিচারের আয়োজন করো। এমন কিছু লোক আমরা দেখেছি সমাজে, গ্রামের ভেতরে গান বাজনাকে সাপোর্ট করে, কনসার্টকে সাপোর্ট করে, কিন্তু তাফসির মাহফিল, কোরআন মাহফিল দেখলে গা জ্বালাপোড়া করে। আছে না নাই? বিগত কয়েক বছরে যে আমরা কষ্ট পেয়েছি, কথা বলতে গেলে সাইড থেকে লোক হুজুর এগুলো চলবি না। আছে না নাই? তাফসির কোরআন মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই কোরআনের মাহফিলকে 144 জারি করে দেওয়া হয়েছে। আমরা দেশকে স্বাধীন করেছি, এখন উন্মুক্ত ময়দানে আমরা কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। কোনো গান বাজনা চলবে না, কনসার্ট চলবে না। কনসার্ট চলবে কার? আরো জোরে বলেন কার?
শয়তানের বুদ্ধি অনুযায়ী কনসার্ট, গান বাজনা, উলঙ্গপানা, জিনা ব্যভিচার শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। রহমতের ফেরেশতাগুলো চলে গেল। শয়তান বলতেছে এইবার সুযোগ আগুনের মধ্যে ফেলে দাও। দেখতেছে কে? আমরা যারা এখানে বসে আছি যতক্ষণ থাকবো দেখবে কে? ওয়াসিররু কওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের কথাকে গোপন করো আর প্রকাশ করো, ঘরের মধ্যে বলো আর বাহিরে বলো, যেই অবস্থায় থাকো না কেন, বলো না কেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের অন্তরে কি কি পরামর্শ হয়, কি কি কথা হয় জানে কে? আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু বেশি জানেন। আমরা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে দেখেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নিয়ে মোবাইলের ভিডিও বারবার দেখতেছে। পুলিশ কর্মকর্তারা বারবার বলতেছে, স্যার একটা গুলি করে মারি একজনকে লাগে আর একজন, একটা গুলিতেই একজন মরে যায়। কথা বল ঠিক কিনা? এজরাবান ঠিক কিনা? বর্তমানে এই ভিডিও নিয়ে তোরপার হচ্ছে কি হচ্ছে না? আমরা বুঝতে পেরেছি সকল কিছুর ষড়যন্ত্রকারী এই জালিম সরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ছিল, সে বারবার দেখতেছে, তাকে ভিডিও দেখা হচ্ছে। অফিসাররা বলতেছে, স্যার একজনকে মারি আর একজন লাগে। তার মানে এদের ইন্ধনদাতা এরাই ছিল, এদের অর্ডার ছিল যে গুলি করে মেরে সাফ করে দাও। কতক্ষণ ঠিক কিনা? এত অন্যায় হওয়ার পরেও এক শ্রেণীর তাদের অনুসারী কিছু ফলোয়ার ভাইয়েরা আছে, এরা এখান থেকে যাওয়ার পর সকালবেলা সমালোচনা করবি, বলে কি ওয়াজ করছে, ফালতু ওয়াজ। কতক্ষণ ঠিক কিনা? আমি কথা বলতেছি কার কলাম? কোন কিতাব থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন, কোন কিতাব থেকে? শয়তান যখন এই বুদ্ধি দিয়ে দিল, ফেরেশতারা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান বলতেছে, এবার ওটা উঠাও, আলোক করো, এমনি পুড়ে যাবে। দেখতেছে কে? আরো জোরে বলেন, কে দেখতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চড়ক থেকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আল্লাহ পাক অর্ডার করলেন, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, বরফ হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও আমার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, হে আগুন তোমাকে তো আমরা দেখেছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সময় তুমি তো ঠান্ডা হয়ে গিয়েছিলে। আজকে আমাদের পথে থাকার কারণে, আল্লাহর দ্বীন প্রচার করার কারণে, আমি নবী আমার প্রতি ঈমান আনার কারণে হযরত আম্মারের এই অবস্থা। আম্মার কেমন করে সহ্য করবে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত আগুনের মধ্যে কিভাবে থাকবে? আগুন তুমি হযরত আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কি হয়ে যাবে? আরো জোরে বলেন, কি হবে? আগুন হুকুম মানে কার? বিশ্বনবীর মুখ নিঃসৃত বাণী, সঙ্গে সঙ্গে আগুনটা আরামদায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লি ভাইরা, হযরত আম্মার বিশ্ব নবীজির কাছে বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। জালিম শাসকেরা, জালিম নেতারা আমাকে যে নির্যাতন জুলুম করেছে, বিশ্ব নবীজিকে বললেন, ছোট্ট একটা ঘটনা আমি আপনাকে বলতে চাই, আপনারা কেউ শুনতে চান? আরো জোরে বলেন। হযরত আম্মার বলেন, ছোট্ট একটা ঘটনা আমি আপনাকে বলবো। একবার জালিম সরকার, স্বৈরা শাসক, মক্কার কাফির বেঈমানেরা, আবু জেহেলেরা আমাকে অ্যারেস্ট করলো, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পানির ভেতরে আমাকে ডুবায় রাখলো, দীর্ঘক্ষণ পানির ভেতরে আমাকে রাখলো, প্রচন্ড ঠান্ডা পানি। আমি সেন্সলেস হয়ে গেলাম, আমার কোনো ব্রেন বুদ্ধি ছিল না,
আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তে আপনার সম্পর্কে কিছু খারাপ কথা আমার মুখ দিয়ে তারা বের করে নেয়। শুধু তাই নয়, আল্লাহর সম্পর্কে কিছু বাজে মন্তব্য তারা বের করে নেয়, তাদের দেবদেবীর সম্পর্কে কিছু ভালো কথা বের করে নেয়। এতে কি আমার কোনো সমস্যা হবে নাকি? এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আম্মার, এখন তোমার শরীরের অবস্থাটাকে, এখন তুমি কি ঈমানের ওপর অবিচল আছো? হযরত আম্মার জানিয়ে দিলেন, আমার জ্ঞান আসার সঙ্গে সঙ্গে, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আমার মুখে কথা একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই। আমার সেন্সলেস অবস্থায় যতই মুখ দিয়ে বের করে নাও না কেন, আমার কোনো সমস্যা নাই। আমার জ্ঞান ফেরার পরে আমি পথে আছি কার? আরো জোরে বলেন, কার পথে আছি? তাকে বারবার নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, বিভিন্নভাবে বন্দী করা হয়েছে। বর্তমান জালিম সরকারের আমলে আমরা দেখেছি অনেক ভাইকে রিমান্ডে নেওয়া হয়েছে, অনেক ভাইকে সেলে নেওয়া হয়েছে, অনেক ভাইকে আয়না ঘরে বন্দী করা হয়েছে, তাদেরকে ভালো খাবার পর্যন্ত দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা অধ্যাপক গোলাম আজমের ছেলে, আমরা মেজরকে দেখেছি, সেই আজমি ভাইকে আমরা দেখেছি। সেই ভাইটা যখন আয়না ঘর থেকে বের হয়ে আসলেন, আসার পরে বারবার কাঁদতেছেন। হাতে ছিল একটা কিতাব, তার নাম কি? আসতে কম, আরো জোরে বলেন। হাতে ছিল সেরা ফাটা একটা কোরআন এবং একটা গামছা। গামছা হাতে নিয়ে বলতেছে, তোয়ালে হাতে নিয়ে বলতেছে, এই তোয়ালে দিয়ে, গামছা দিয়ে প্রায় 10টি বছর আমি আমার চোখ মুছেছি, সকল পানিকে যদি একত্রিত করতাম একটা নদীতে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? আমি প্রায় 10টি বছর আজান শুনতে পাই নাই, আল্লাহর ধ্বনি, আল্লাহর আজান আমাকে শুনতে দেওয়া হয় নাই, আমাকে ঠিকভাবে খাবার দেওয়া হয় নাই। মীর কাসেম আলীর ছেলে বলতেছেন, অ্যাডভোকেট, সে বলতেছেন এমন কিছু খাবার আমাদেরকে দেওয়া হতো, আমাদের জন্য বাজেট ছিল, কিন্তু আমাদেরকে পচা ডিম, পচা মাছ খাবার দেওয়া হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য বিচার হবে কি হবে না? জালিম চিরস্থায়ী হতে পারে না। মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে? আরো জোরে বলেন, থাকে? পিতামাতা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করতে দেরি, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেন। আল্লাহু আকবার বলেন। এর প্রমাণ আমরা পাইছি কি পাই নাই? আরো জোরে বলেন, পাইছি কি পাই নাই? সেই সময়ে ফিরাউন নমরুদ যেমন নির্যাতন জুলুম করেছিল, বন্দী রেখেছিল, আয়না ঘরে রেখেছিল, আজকে বর্তমান সময়ে কোরআনের প্রেমিকদেরকে যারা নির্যাতন জুলুম করেছে, আয়না ঘরে রেখেছিল, আমরা বলতে চাই তারা মুসলিমের ঘরে যদিও জন্মগ্রহণ করেছে, অবশ্যই তারা ফিরাউন নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সকল ফিরাউনদেরকে, নব্য আবু জাহেলদেরকে পুনরায় ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। প্রয়োজন হলে আমরা জীবন দেব, প্রয়োজন হলে রক্ত বিলিয়ে দেব, প্রয়োজন হলে সংসার ছাড়ব। কারা কারা যুদ্ধ সংগ্রাম করতে রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 11টা কিন্তু পার হয়েছে। ওটা পোস্টারে কিন্তু লেখা আছে রাত 10টা পর্যন্ত। বন্ধ করব, শেষ করে দেব না অল্প কিছুক্ষণ চলবে? সামান্য, বেশি না, একটু কষ্ট দিচ্ছি, কষ্ট নেবেন না। আমরা বসেছি কার জন্য? আমরা প্রাণ খুলে কথা বলবো, হৃদয় খুলে কথা বলবো। কোনো ভয় আমাদের আছে? আরো জোরে বলেন, আছে?
কোনো ভয় আমাদের নাই, আমরা কথা বলতে পারি নাই, মুখ খুলিয়ে দিয়েছেন তিনি কে? নির্যাতন জুলুম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, যুদ্ধ সংগ্রাম কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্ব নবীজির হাদিস, কথা বলেন ঠিক কিনা? তারপরেও আলেম ওলামা দ্বীনের কর্মীরা তারা কি ভয় পায়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আসতে কোন মারাবা, খালি গান বাজনা হল না, ফেটে ফেলে দিল নিয়ে গান। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন না মারহাবা। সাহাবা ইকরামগণ জীবন দিয়েছেন, পুরুষেরা যেমন জীবন দিয়েছে নারীরাও তেমন জীবন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা জানি ফিরাউনের স্ত্রীর নাম কি? আসতে কম, ওটা কি আপনাকে পাড়ার আসিয়া নাকি? ফিরাউনের স্ত্রী আসিয়া পুণ্যবতী মহিলা, সতীসাধী মহিলা। তিনি স্বামীর বিরুদ্ধে ছিল কি ছিল না? তিনি পথে ছিলেন কার? হযরতে আসিয়া বললেন যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। সবাই একটু জোরে বলেন তো, মূসা এবং হারুনের রবের নাম কি? আর আমাদের রবের নাম তো মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালামের রবের প্রতি আমি ঈমান আনলাম। এই সংবাদটা ফিরাউনের কানে পৌঁছে যায়। ফিরাউন তখন তার বাহিনীদেরকে, তার মন্ত্রী পরিষদ যারা আছে সকলকে সংসদে ডাকে যে দেশের অবস্থা তো ভালো না, আমরা বর্তমানে সেগুলো দেখছি কি দেখি নাই। যখন দেশটা একেবারে আটে গেল তখন মানে খালি মিটিংয়ের পর মিটিং, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনী আছে সমস্ত বাহিনীকে নিয়ে মিটিং করছে, তারপরেও কি আটকাতে পারছে? আরো জোরে বলেন। ঠিক সেম একই কায়দায় ফিরাউন তার বাহিনীকে নিয়ে মিটিং করতেছে। তোমরা বলো তো আমার স্ত্রী আসিয়া, তোমাদের তার সম্পর্কে ধারণা কি? বলতেছে আপনার স্ত্রী তো খুব ভালো, খুব সতীসাধী নারী, খুব ভালো মানুষ, ভালো মহিলা। বলতেছে যে না, তোমরা তো ভালো খোঁজ খবর নিচ্ছে না। বলতেছে কেন, আমরা তো ভালো খোঁজ খবর নেই, তিনি তো খুব ভালো মহিলা। এবার ফিরাউন বলতেছে সে আসিয়া আমার ঘরে আর নাই, আমাকে সে রব হিসেবে সে মানে না। রব হিসেবে মানে কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে সে রব হিসেবে মেনে নিয়েছে। আমাদের দেবদেবী, আমাদের মূর্তি, এইগুলোর সামনে সে আর মাথা নত করে না। মূর্তির সে বিরুদ্ধে লেগে পড়েছে। আমার সমাজে, আমার দেশে মূর্তি ছিল কি ছিল না? আরো জোরে বলেন। আমরা বড় বড় উঁচু উঁচু মূর্তি দেখেছি, সেই সকল মূর্তিকে লাঠি গুড়ে ভেঙে ফেলে দিয়েছে জনসাধারণ, কথা বলেন ঠিক কিনা? এমনও ভিডিও আমরা দেখেছি, এমন অপকর্ম আমরা করেছিলাম যেই অপকর্মের কারণে মূর্তি ভাঙ্গেই তারা ক্ষান্ত হয় নাই, মূর্তির মাথায় কি করে দেছে, কথা কয় না, বারে বিনে পয়সার পানি ঢেলে দেছে, কথা কন ঠিক কিনা?
এইগুলো কেন হয়? যখন যেই ব্যক্তি জালিম হয়, মানুষকে বেশি বেশি নির্যাতন করে, মানুষ অতিষ্ঠ হয়ে সামনে যা পায় সকল কিছু ভাঙচুর করা শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? ফিরাউন বলতেছে সে তো আর মূর্তির সামনে মাথা নত করে না, আমাকে সে রব হিসেবে মানে না, রব হিসেবে মানে কাকে? এইবার বারবার সে মিটিং দেয়। ফিরাউন অর্ডার দিয়ে দেয় তোমরা রাষ্ট্রের ভেতর থেকে বড় একটা পাথর কালেক্ট করো, সংগ্রহ করো, যেই পাথর দিয়ে তোমরা আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আসিয়াকে বারবার প্রস্তাব দাও, আসিয়ারে এখনো তোমার সময় আছে, তুমি তোমার স্বামীকে প্রভু হিসেবে মেনে নাও, মূর্তির সামনে তুমি মাথা নত করো। যদি এটা করতে পারো তোমার স্বামী ফিরাউন তোমাকে মর্যাদার চেয়ারে সমাসীন করে রাখবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি মানুষের তৈরি করা বিধানের সামনে মাথা নত করো, মূর্তির সামনে মাথা নত করো, আমার গুণগান করো, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও, তোমাকে মর্যাদার চেয়ারে আমি রাখবো। বর্তমানে এগুলো হয়েছিল কি হয়েছিল না? আরো জোরে বলে। এমন কিছু আলেম ওলামাকে, জিলাপি মার্কা আলেম ওলামাকে দেখেছি, সেই সকল আলেম ওলামা জালিম সরকারকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিয়েছিল। কথা কয় না? যে একেবারে জান্নাতি মানুষ দেখতে গেলে তার দিকে তাকাও। তেল মারারও একটা লিমিট আছে ভাই, কথা বলেন ঠিক কি না? তাই তো এত তেলের দাম বেশি। এত দাম কে? মানে তেল মারতে মারতে দাম একেবারে ঊর্ধ্বগতি করে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? তো এই অনুরূপ ফিরাউন বলতেছে তাকে প্রস্তাব দাও, সে যদি প্রস্তাব মেনে নেয় বলো যে আমার পাশে যে চেয়ারটা আছে এই চেয়ারে তাকে বসাবো, পদমর্যাদা দেবো, স্ত্রীর অধিকার দেব। এই সংবাদটা যখন আসিয়ার কানে আসলো, বড় পাথর রাষ্ট্রের ভেতর, সমাজের ভেতর সবচাইতে বড় পাথরকে কালেক্ট করলো, সংগ্রহ করলো, পাথর দেখায় আর বলে আসিয়া এখনো সময় আছে, আল্লাহকে ছাড়ো, ধরো কাকে? কাকে ধরো? ফিরাউনকে ধরো। আসিয়া বলতেছে আমার জীবন চলে যাবে, জীবন বিসর্জন দিয়ে দিব, এই জায়গায় আমি মৃত্যুবরণ করব, তবুও ফিরাউনকে প্রভু হিসেবে মানতে আমি রাজি নাই। আল্লাহু আকবার বলেন। এইবার আসিয়ার এই কথাটা ফিরাউনের কানে যখন পৌঁছে যায়, ফিরাউন তখন অর্ডার দিয়ে দেয় আসিয়াকে আর বেঁচে রাখা যাবে না, তাড়াতাড়ি তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। হযরত আসিয়ার সামনে বড় পাথরটা ধরা হলো, এই বড় পাথর নিক্ষেপ করা হবে। এই মুহূর্তে হযরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন সেই কথাটা আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু رأت فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য ফিরাউনের স্ত্রীকে এক্সাম্পল হিসেবে রেখে দিয়েছি, উদাহরণ হিসেবে রেখে দিয়েছি, মাসালান হিসেবে আমি আল্লাহ পাক পেশ করে দিয়েছি। সবাই এক বাক্যে বলেন তো ফিরাউনের স্ত্রীর নাম কি? আরো জোরে, জোর হলো না? এই যুবকেরা বলো তো ফিরাউনের স্ত্রীর নাম কি? কমন পড়ছে নাকি? মানে শব্দটা কি কমন পড়ছে যুবকদের কাছে? মানে আসিয়া নামক কোনো মহিলাও তো থাকতে পারে, পারে না? যার সাথে যুবকের সম্পর্ক আছে, আছে না নাই? যুবকেরা তো খালি আসিয়ার পেছে ঘুরতেছে, দুনিয়ার আসিয়ার পেছে ঘুরতেছে। যুবকদেরকে বলি দুনিয়ার আসিয়ার পেছে ঘুরে লাভ নাই, তুমি যোগ্যতা অর্জন করো, তুমি জীবন বিলিয়ে দাও, তুমি আল্লাহর পথে থাকো, তোমার জন্য শত শত আসিয়া লাইন ধরবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হযরত আসিয়াকে আল্লাহ পাক
এক্সাম্পল হিসেবে রেখে দিলেন, উদাহরণ হিসেবে রেখে দিলেন। ইদ ক্বালাত, আল্লাহ পাক বলছেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন বললেন, আসিয়া বলতেছেন যে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, আপনার নিকটে আপনার কাছে জান্নাতের ভেতরে একটা ঘর তৈরি করে দেন। সুবহানাল্লাহ, আস্তে কম। কার কাছে? আপনার কাছে জান্নাতের ভেতরে একটা ঘর নির্মাণ করে দেন। আসিয়া দোয়া করে কার কাছে? আর আমরা দোয়া করি কার কাছে? সবাই তো আল্লাহর কাছে করি না, খালি বিপদত বলি মাজারে দৌড়াই। আছে না নাই? খাসি যায় ওইটা জব করিচ্ছে, গরু যায় ওইটা জব করে, কিন্তু এলাকার লোক সমাজের লোক ভাত পায় না। এ জোরে বলেন আছে না নাই? মাজারে গিয়ে ভণ্ডামি করতেছে। আমি তো মহস্থানগড়ে চাকরি করি, সেটা তো জানেনি। বীরগ্রামে ছিলাম, মহস্থানে আছি এখন, ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক, অ্যারাবিক লেকচারার। আমি বিভিন্ন সময় ওখানে যেহেতু প্রত্যেক দিন যাওয়া লাগে আমার, বিভিন্ন সময় কত ধরনের পাগলা পাগলি আমি দেখি, ভণ্ডদেরকে দেখি। কিছু ভণ্ড আছে দেখবেন, ওই মাঠডালি থেকে শুরু করে সাতমাত থেকে শুরু করে মহস্থান পর্যন্ত হেঁটে যায়, চুলগুলো উস্কো খুস্কো, বড় বড় চুল, বড় বড় মোষ, একটা পান্টি লাঠি নিয়ে খালি এরকম করে রাস্তা দেখায় আর যায় হেঁটে রাস্তার মাঝখান দিয়ে। গাড়ি দেখেও ভয় পায়, মেরে দিলে বান আবার কি হয়। এমন ভণ্ড আছে না নাই? অনেক বড় বড় ভণ্ড আছে। মাজারের পাশে স্টলের ভেতরে বসে থাকে, সালা গাউত দিয়ে। আর নাম কি? জোরে বলেন কি নাম? সালা বাবা। আমি বললাম এই তো পুরো ভণ্ড। বলতেছে হুজুর খুব কামিলিয়াত লোক, খুব আল্লাহ বলে লোক, অনেক মুরিদ আছে, ভণ্ড বলা ঠিক হবে না হুজুর। তাই বললাম আসর তো আমরা জামাতের সাথে বললাম মসজিদে, তে নামাজ পড়ে না কে? তো বলতেছে হুজুর এর নামাজ মসজিদে গিয়ে পড়া লাগে না, যেখানে যে অবস্থায় থাকে ওযু ছাড়াই নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাই বললাম আমি তো পুরোই ভণ্ড। বলছে না হুজুর এগুলো বলা ঠিক না। তো কিছু দূর যাওয়ার পরে খালি গলা ছেকল আর ছেকল। এর নাম কি? ছেকল বাবা। আবার কিছু দূর পর যায় দেখবেন খালি মাথা জট আর জট। ও আমার জট বাবা, ও আমার পট বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? ঠিক কিনা? ও আমার ল্যাংটা বাবা, ও আমার ছেকল বাবা, হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু দূর পরে যায় দেখবেন গাঁৱত কোনো কিছুই নাই। ওর গাঁৱত তো সালার পোশাক আসলো, এর গাঁও কোনো কিছুই নাই। তা বললাম এই তো পুরোই ভণ্ড। হুজুর কার মধ্যে কি আছে এটা বলা মুশকিল। আমি বললাম ওর ভেতর কি আছে তো সব বার করেই ধরছে। এ কথা বলেন ঠিক কিনা? এমন ভণ্ড আছে না নাই? মহস্থান ঘর প্রতিনিয়ত আপনি দেখবেন, আমি সব সময় দেখতেছি, দেখে ভয়ও লাগে। আচ্ছা আমাকে কয়েকদিন আগে একজন বলতেছে নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া মানসুরুন। এরকম ভাবে বলতেছে ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন। যারা শিক্ষক আছেন, আলেম ওলামা আছেন, তারা জানতে পারবেন যে এগুলো বাবে নাসারা ফাতাহার তাসরিফ মানে গ্রামেটিক্যালি আরবিতে এগুলো আমার সামনে এসে অনেক কয়টা বলতেছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি। মানে মাথায় জট, একবারে উস্কো খুস্কো চেহারা, বড় বড় মোষ, এইগুলো বলতেছে। অনেক কয়টা আরবি বলার পরে আমাকে বলতেছে হুজুর 20 টাকা দেন তো। ওহো আসল কাহিনী এখন বুঝে পারছি। তাই আমি বললাম কি ঘটনা, আপনি এলে কতদিন বুঝতে পারছেন? করছে হুজুর অনেক কিছু কিন্তু আমি জানি, 20 টাকা দেন, তাড়াতাড়ি খিদে লাগছে খামো। আশেপাশের লোকেরা চাই আছে খালি করছে হুজুর দিয়েন না। এমন ভাবে রাস্তার সামনে দাঁড়াইছে, ভয়ও লাগে। কি বেন করে আল্লাহ ভালো জানে। মানে ভয়ে ভয়ে 10 টাকা বাইর করে দিছি। করছে হুজুর 10 টাকা। আমি বললেন ওটাই দিয়ে সালাম। আনকর নাসারা ইয়ানসুরু নাসরা, সাহায্য করবি কে? আরো জোরে বলেন কে করবে? প্রতিনিয়ত এইগুলো ভণ্ডামি আছে না নাই? আমার এলাকার, আমার মহল্লার কিছু লোক দেখি তারা মাজারে গিয়ে খাসি জবাই করতেছে। আপনি আল্লাহর ওলির দরবারে যাইতে পারেন, আমার কোনো আপত্তি নাই, দোয়া করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। সেখানে গিয়ে শিরিক বিদআত কি করা যাবে? আপনি আল্লাহর ওলির মাধ্যম দিয়ে চাইতে পারেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে যাবে? কিন্তু সরাসরি আমরা বলতেছি শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাই তুমি আমাকে তাড়াতাড়ি একটা সন্তান দাও। বলে কি বলে না?
পীর বাবা আমার সন্তান নেই, আমার এ হসে অমুক হসে 700 হসে, তাড়াতাড়ি দিয়ে দাও, এগুলো কি বলা যাবে? সাহায্য চাইতে হলে, কোনো কিছু চাইতে হলে চাইতে হবে কার কাছে? দুইটা সিস্টেমে, দুইটা উপায়ে, আলোচনা সংক্ষেপে আমি নিয়ে আসছি। দুইটা পদ্ধতি দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন, সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশসূচক বাক্য। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক অর্ডার করেন, বান্দারে, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো। দুইটা সিস্টেমে, দুইটা উপায়ে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। 1 নম্বর ধৈর্য, আর 2 নম্বর সালাত তথা নামাজ। এই দুইটা মাধ্যমে সাহায্য চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছি, আমি অবশ্যই আল্লাহ পাক তাদেরকে সাহায্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পদ্ধতি? আরো জোরে বলেন। 1 নম্বর, খালি ওয়াজ শুনে কান দিলে হবে না, কিছু শিক্ষা নিয়ে যান। 1 নম্বর কি? ধৈর্য। জোরে বলেন, 1 নম্বর কি? ধৈর্য কি আছে? খালি 19-20 হলে মারামারি শুরু, লবণ কম হসে কে, আর মাও পর্যন্ত তালাক দেয়। এ জোরে বলেন, আছে না নাই? স্ত্রীদের মর্যাদা দেয় না, স্ত্রীদেরকে ভালোবাসে না, কিন্তু পরকীয়া পরবর্তীর যে পাড়াবর্ষীর যে ভাবিগুলো আছে তাদেরকে সেই সুন্দর ব্যবহার করে। আছে না নাই? কত সুন্দর ব্যবহার, সালাম কালাম, ভাবি কেমন আছেন, ওর বউ জীবনেও কয়নি কেমন আছো। এ জোরে বলেন, আছে না নাই? জীবনে কোনোদিন সালামও দেয় নাই, এমন লোক আছে না নাই? আবার অনেক মহিলার আছে, মা বোন শুনতেছে, তাদেরকেও বলি, অনেক অফিসার আসলে, কিস্তির সারেরা আসলে, এদেরকে চেয়ার একবার নিজের শাড়িরা চুল দিয়ে মুছে দেয়। স্যার বসেন, ঠান্ডা পানি লাগবে নাকি, 1 গ্লাস ঠান্ডা পানি এনে দেয়, খান। আছে না নাই? কিন্তু স্বামী কোনোদিন ওই চেয়ার মুছেও দেয়নি, ঠান্ডা পানিও দেয়নি। আছে না নাই? নারীও যেমন হসে, পুরুষও তেমনই হয়েছে। আমি বলতে চাই, এই অভ্যাস থেকে বের হয়ে আসার দরকার আছে না নাই? 1 নম্বর ধৈর্য, আর 2 নম্বর সালাত, নামাজ। নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ি। কারা কারা হাত তোলেন? ঠেলাত পরে তোলার দরকার নাই, মানে মন্ত্রীরা যেখানে ঠেলাত পরে পালাচ্ছে ওইভাবে পালানোর দরকার নাই। সত্য কথা বলেন, 5 ওয়াক্ত পড়েন না? কে কে এবার হাত তোলেন? 5 ওয়াক্ত নামাজ হয় না, হাত তোলেন। কার কার? যাকবারে নামাজের সংখ্যা বেশি, সুবহানাল্লাহ কম। কিন্তু আমাকে একটু মেসেজ দেওয়া হচ্ছে যে হুজুর একটু নামাজের কথা বলবেন, তো এখানে তো নামাজের সংখ্যা আমি বেশি দেখেছি। সুবহানাল্লাহ কম। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, হুকুমটা কার? সুন্দর মসজিদ আমরা নির্মাণ করেছি, এই সুন্দর মসজিদে 5 ওয়াক্ত নামাজ হবে, এটা আমরা চাই কি চাই না? মুসল্লির সংখ্যা বাড়বে, এটা আমরা চাই কি চাই না? শুধু জুমার দিনে এসে নামাজ পড়লে হবে না, শুধু ঈদগাহে গিয়ে নামাজ পড়লে হবে না। কিছু কিছু মুসলমানদেরকে আমরা দেখতে পাই, মুসল্লিদেরকে দেখতে পাই 5 ওয়াক্ত নামাজের খবর নাই। জুমার দিনে এসে খতিব সাহেব যদি বক্তব্য একটু 5 মিনিট লম্বা করে, আর জ্বালা পড়া শুরু হয়ে যায়। এছাড়াও ধরেন, আছে না নাই? এদেরকে সাইজ করা দরকার, কথা কম ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জুমার নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আর এক জুমা সকল ছোট যে গুনাহগুলো আছে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ। দুইটা সিস্টেমে ধৈর্য, নামাজের মাধ্যমে আল্লাহর ঘরে এসে আপনার কি দরকার? সন্তান দরকার। চাইবেন কার কাছে? যে মিনার ভাই, তার বাসায় আমি খাওয়া দাওয়া করলাম, আমি শুনতে পারলাম যে মিনার ভাই নিঃসন্তান, সন্তান তার হয় নাই এখনো, দীর্ঘদিন তিনি বিবাহ করেছেন। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে নেক সন্তান দান করেন, বলেন আমিন। যারা এখনও নিঃসন্তান আছেন তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকে নেক সন্তান দান করেন, বলেন আমিন।
সম্মানিত ভাইয়েরা, সেই সাহায্য চাইতে হবে। আপনি আল্লাহর ঘরে আসুন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, সাহায্য করবে তিনি কে? হযরত আসিয়া আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহর কাছে বললেন যে জান্নাতের ভেতরে একটা ঘর নির্মাণ করে দাও তোমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিলেন। আরো তিনি বললেন ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, ফিরাউনের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো। ওয়া আমালিহি, তার যে নির্যাতন জুলুম, এই জুলুমের হাত থেকে তুমি রক্ষা করো। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আর যারা জালিম আছে তাদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। কার কাছে বললেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। হযরতে আসিয়া দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তিনি আসমানের দিকে তাকালেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আসিয়া তুমি তোমার মুখকে উত্তোলন করো, আসমানের দিকে তাকাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে আসিয়াকে জান্নাতের সুগন্ধ বাতাস এবং যেই জান্নাতের ভেতরে থাকবে, যেই ঘরের ভেতরে থাকবে, সেই ঘরকে আল্লাহ পাক দেখার সুযোগ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি জীবিত থাকা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় যেই জান্নাতের ভেতরে থাকবে, ঘরে থাকবে, সেই জান্নাত তিনি দেখতে পেলেন। আল্লাহু আকবার বলেন। আমরাও জান্নাতি হতে চাই কি চাই না? এইদিকে ওরা পাথর ধরে আছে, সবচাইতে বড় পাথর, সেই পাথর মারবে। এইদিকে হযরতে আসিয়া তিনি কোন ঘরে থাকবেন, কোন জান্নাতে থাকবেন, সকল কিছু দেখতে থাকলেন। দেখতে দেখতে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে অর্ডার করলেন। মালাকুল মউত এসে সঙ্গে সঙ্গে হযরতে আসিয়ার জান কবজ করে জান্নাতের ভেতরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে পাথর নিক্ষেপ করা হলো। ওরা মনে করছে যে আমরা পাথর মেরাই ওকে হত্যা করছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যত আলেম ওলামাদেরকে আমরা হত্যা করেছি, মেরে ফেলেছি, ফাঁসির কাস্টে ঝুলিয়েছি, এদেরকে আমরা ফাঁসি দিতে পারি নাই, ইনজেকশন পুশ করে মারতে পারি নাই। মারার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখতে দেখতে জান কবজ করে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারাই আল্লাহর পথে থেকেছে, আল্লাহর মতে থেকেছে, যারাই হযরত আসিয়ার উত্তর সরি, বিশ্বনবীর উত্তর সরি, আল্লাহর পথে থেকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, দীর্ঘক্ষণ আমরা আলোচনা করলাম, যদিও মাহফিলের সময় না, প্রচণ্ড গরমের ভেতরে চলতেছে। বাহিরে হলে আর একটু ভালো লাগতো, গরমে গাটা ঘেমে গেছে, গলাটা মনে বসা বসা ভাব হচ্ছে আর কি। তো যাই হোক, অনেক কথা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম সূরা আলে ইমরান থেকে শহীদদের যে মর্যাদা। কার মর্যাদা? শহীদদের মর্যাদা। যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে জীবন দিয়েছেন, তারা কবরে জীবিত না মরা? আরো জোরে বলেন। এক নম্বর বিশেষ ডিগনিটি, যে মানে এক্সেপশনাল যে ডিগনিটি, মর্যাদা, মানে স্পেশাল যে মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তারা কবরে জীবিত। আর দুই নম্বর, জান্নাত থেকে আল্লাহ পাক তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আর তিন নম্বর, তারা জান্নাতের ভেতরে খুশি আছে না বেজার আছে? তারা হাসতেছে, জান্নাতের সকল জায়গায় তারা পদচারণা করতেছে, পাখির মতো তারা আহার করতেছে। সুবহানাল্লাহ বলেন। আর চার নম্বর, তারা আমাদের জন্য আনন্দিত। আজকে তারা আমাদের জন্য খুশি, তারা জগন্নাথপুরবাসীর জন্য খুশি যে জগন্নাথপুরবাসীরা আমাদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করেছে। তারা দ্বীনের পথে আছে, ইসলামের পথে আছে, ইসলামী আন্দোলনের পক্ষে আছে। অবশ্যই তারা খুশি হয়েছে। তারা বলতেছে এই মেসেজ যদি আমরা দিতে পারতাম, আমরা শহীদ হওয়ার কারণে আজকে জান্নাতি খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন, এই মেসেজ যদি দিতে পারতাম আমরা আরো বেশি আনন্দিত হতাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা টেনশন করো না, আমি নিজেই মেসেজ দিয়ে দিলাম, আমি নিজেই জানিয়ে দিলাম, তোমরা হাসরের ময়দানে জান্নাতের ভেতরে আনন্দিত অবস্থায় আসো। সুবহানাল্লাহ বলেন। তা আমাদের মৃত্যু আনন্দের সাথে হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না?
আমরা শহীদদের পক্ষে আসি না নাই, আমরা আলেম ওলামাদের পক্ষে আসি না নাই, আমরা কোরআনের প্রেমিকদের পক্ষে আসি না নাই, আমরা আলেমদের পক্ষে থাকব, কোরআন প্রেমিকদের পক্ষে থাকব, ইসলামী আন্দোলনের পক্ষে থাকব। কারা কারা আসি তো হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো কোথায়? ঘরে ঘরে নাকি? আল কোরআনের আলো সংসদে জালো, সুদ ঘুষের আলো। কে মহাবিপদ করে এই পাঁচটা হচ্ছে সুদ ঘুষের আলো সংসদে জালো। আমার দেশের যুবক ছেলেরা এই সুদ ঘুষ বন্ধ করার জন্য সংগ্রাম করছে, কথা কন ঠিক কিনা? তারপরে যদি আবার জলে অবস্থা খারাপ হবে না ভালো হবে? যাই হোক, মুরব্বী বুঝা পারেনি, গরমের ঠেলা কুয়ে ফেলে দিচ্ছে, কথা কন ঠিক কিনা? আমরা আলেম ওলামার পক্ষে আছি না নাই? আমরা অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পরিশেষে আমি বলতে চাই, আর কষ্ট আমি দেব না, অনেক লম্বা আলোচনা ছিল, আপনারাও ক্লান্ত, আমিও ক্লান্ত, সারাদিন ক্লাস নিয়ে এই দিকে চলে যাচ্ছি, শরীরের অবস্থাও খারাপ। তো যাই হোক, আমরা আজকের আলোচনা যে আয়োজনটা হলো, আমরা খুশি না বেজার? আল্লাহকে আমরা সাক্ষী রেখে বলতে চাই, আল্লাহ আমরা খুশি। আল্লাহ আমরা কি? আমরা খুশি। বিশেষ করে যেই মেহমানের জন্য, যেই শহীদ আল্লামা দিলার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তার রুহের মাগফিরাতের জন্য যে দোয়া মাহফিল আমরা আয়োজন করেছি, তার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন তার ভুল ত্রুটি সকল কিছু ক্ষমা করে দেন, বলেন আমিন। তার কিছু ভাষা ছিল, কথা উক্তি ছিল, তিনি বলেছিলেন যে বিশ্ববাসীর কাছে আমি কিছুই চাই না, আমি আপনাদের কাছে কিছুই চাই না, যখন আপনাদের কানে যখন পৌঁছে যাবে যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আর দুনিয়াতে বেঁচে নাই, শুধু আপনাদের কাছে একটাই চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হাসরের ময়দানে আমাকে ক্ষমা করে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে মাফ করুন, শাহাদাতের উচ্চ মর্যাদা আল্লাহ পাক দান করুন, বলেন আমিন। তিনি সহ বৈষম্য কোটা সংস্কার আন্দোলন বিরোধী যারা ছিলেন, যে সকল ছাত্র যারা জীবন দিয়েছেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন, বলেন আমিন। এবং পিতামাতা আত্মীয় স্বজনকে আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর বিশেষ করে ধন্যবাদ দিই অত্র গ্রামের যুব সমাজকে, যেই সকল যুবক সমাজেরা যারা কনসার্টের আয়োজন করতে পারত, গানের আয়োজন করতে পারত, কিন্তু করে নাই, তারা লাগাছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আর প্রবাসী ভাইদের জন্য অবশ্যই দোয়া হবে, সবাই একটু ইস্তেগফার পাঠ করেন। সভাপতি সাহেব কিছু বলেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন জগন্নাথপুর যুব সমাজের উদ্যোগে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তার রুহের মাগফিরাতের জন্য যে মাহফিলের আয়োজন করা হয়েছিল, এই মাহফিল বাদ মাগরিব থেকে শুরু হয়েছে, অদ্যবধি পর্যন্ত যে আলোচনাগুলো করা হলো, এর মধ্যে যা কিছু ভুল ত্রুটি হয়, ভুলকে মার্জনা করে দিয়ে সওয়াবটুকু সোনার মদিনায় নবী পাকের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে আল্লাহ, এই বৃহত্তর জগন্নাথপুর গ্রামের আনাচে কানাচে বাঁশঝাড়ের নিচে যত মাইয়িত শুয়ে আছে, এর সওয়াবটুকু তাদের সকলের কবরে পৌঁছায় দাও, কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন দরদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বিশেষ করে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মাকে আমরা যারা হারিয়ে ফেলেছি, যেই মা সন্তানের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় আল্লাহ, ডাক্তার সাহেব যখন বলে ডেলিভারির সময় যে হয় সন্তানকে বাঁচাতে হবে, না হয় মাকে বাঁচাতে হবে, সংবাদটা যখন মায়ের কানে পৌঁছে যায়,
কলিজার টুকরা মা বলে, ডাক্তার সাহেব রে, দুনিয়াতে বেঁচে থাকার মতো কোনো রুচি আশা আমার নাই, আমার জীবনের বিনিময়ে হলেও আমার কলিজার টুকরা সন্তানকে তোমরা বেঁচে রাখো। রব্বুল আলামিন সেই মাকে আমরা যারা আজকে হারিয়ে ফেলেছি, মার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা মার জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবন তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আল্লাহ আমাদের মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন জন্মদাতা পিতা, যেই পিতার সন্তানকে লালন পালন করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ, সেই পিতার কবরের সওয়াবটুকুন পৌঁছায় দাও। পিতার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের মা বাবা জীবিত আছে, মা বাবাকে সুস্থ রাখো, ভালো রাখো। মা বাবার খেদমত করার জন্য আমাদের সকলকে কবুল করে নাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়ুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে ধরা দিয়েছি আল্লাহ। জীবনে এমন কোনো গুনাহ নাই যা আমরা করি নাই। দয়ার নবীর ওসিলা করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে দোয়া করি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করি। রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন জালিমের শাসনে, জালিমের নির্যাতনে, জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন আল্লাহ, তার মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে তুমি কবুল করে নাও। শাহাদাতের উচ্চ মর্যাদা তুমি তাকে দান করে দাও। রব্বুল আলামিন মতিয়ার রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ সহ, আব্দুস সুবহান সহ, গোলাম আজম সহ যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে আল্লাহ, তাদের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমার দেশের ছাত্র সমাজেরা, আমার দেশের দামাল যুবকেরা, স্বৈরা শাসককে পতন করতে গিয়ে যারা জীবন বিসর্জন দিয়েছে, রব্বুল আলামিন আজকে যারা কবরের মাটিতে ঘুমিয়ে আছে তাদের কবরের সওয়াবটুকুন পৌঁছায় দাও। রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ হয়ে পড়ে আছেন সকলকে তুমি শিফায়ে কামেলা আজেলা কুল্লিয়া দান করো। পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমার দেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। এই দেশ আমার দেশ, সোনার দেশ বাংলাদেশকে ইসলামের জন্য, কোরআনের রাজের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন যেই দেশে আলেমদের রক্ত পড়েছে আল্লাহ, যেই দেশে মুসলমানদের রক্ত পড়েছে আল্লাহ, আমরা জানি আলেমদের রক্ত ব্যথা যায় না, মুসলমানদের রক্ত কখনো ব্যথা যায় না। এই রক্তের বিনিময়ে হলেও এই দেশে কোরআনের শাসন তুমি চালু করে দাও আল্লাহ। রব্বুল আলামিন সকলকে মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন বিশেষ করে দোয়া করে অত্র গ্রামের যারা প্রবাসে আছেন, বিদেশের মাটিতে আছেন, পিতামাতা সন্তান স্ত্রীদের মায়া মহব্বত ছেড়ে টাকা পয়সা ইনকাম করার জন্য বিদেশের মাটিতে আছে আল্লাহ, আল্লাহ তাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তাদের কামাই রুজিতে বরকতে পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন সমস্ত প্রকার বিপদ থেকে তাদেরকে হেফাজত করো।
নির্দিষ্ট দিন শেষে মা বাবার কোলে ফিরায় দেওয়ার ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে দোয়া করি আজকের এই দোয়া মাহফিল যারা আয়োজন করেছেন, বিশেষ করে পরিশ্রম করেছেন মাওলানা আব্দুর রউফ সহ, বিশেষ করে আব্দুল হাকিম ভাই সহ, যারাই যে সকল যুবক ভাইয়েরা যারা আয়োজন করেছেন, পরিশ্রম করেছেন, তাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই আয়োজনকে কাল কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ। এই মহল্লাবাসী গ্রামবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করে দাও। বিশেষ করে দোয়া করি আমার ছোট্ট ভাই আমিরুর রাশেদিন, হাফেজ কারি আমিরুর রাশেদিন, আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ভিডিও ম্যান, ক্যামেরাম্যান, আমার ড্রাইভারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, কাল কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময় আজকে যেমন এই কয় কাতের দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করলাম, কাঁধে কাঁধ মিলিয়ে কোরআনের আলোচনা শুনলাম, আমাদের সকলকে কই জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা, বিশেষ করে দোয়া করে মিনার ভাইয়ের জন্য, আল্লাহ তাকে নেককার সন্তান দিয়ে দাও। যারা নিঃসন্তানী আছে সন্তান দিয়ে দাও। যারা অসুস্থ করে আছে তাদেরকে সকলকে শিফা দান করো। আল্লাহ তাআলা, বিশেষ করে আমার মা অসুস্থ, আল্লাহ মাকে তুমি সুস্থতা দিয়ে দাও। যাদের মা বাবা বিছানায় পড়ে আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। আমাদের অনেক আত্মীয় স্বজন বিছানায় পড়ে আছে, সকলকে তুমি শিফায়ে কামেলা আজেলা কুল্লিয়া দান করো রব্বুল আলামিন। পরিশেষে আশায় হাত নামাচ্ছি যে তুমি আমাদের প্রার্থনাটুকু কবুল আর মঞ্জুর করে নিয়েছো। মালাকুল মউত যখন আমাদের শেওরে এসে দাঁড়াবে, মৃত্যুর সময় যখন আমাদের ঘনিয়ে আসবে, সেই মাসটা যেন হয় পবিত্র মাহে রমাদান মাস, সেই দিনটা যেন হয় পবিত্র জুমার দিন। আর যখন মরণ হয়ে যাবে আল্লাহ, মরণটা যেন হয় নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায়। আর মরণের কালে শহীদি তামান্না নিয়ে সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।